আমাদের সবচেয়ে জরুরি যেটি রাজনৈতিক দলের সংস্কার, প্রশাসনের সংস্কারের চেয়ে আমি ব্যক্তি জীবনে আমার মনের সংস্কারের ব্যাপারে, কারণ দিন শেষে দেখেন আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে আপনি বলতে পারেন কি না যে আপনি নিজে একজন ফ্যাসিবাদী না। নিজেকেই দেখা যায়। আপনার সংগঠন ছোট হোক বড় হোক, আপনার এনজিও হোক আর প্রাইভেট সেক্টর হোক, আপনার আচরণে কি ফ্যাসিবাদ প্রকাশ পায় কিনা। দেখুন, এই প্রশ্ন করা এখন খুব জরুরি, কেননা আমাদের চোখের সামনে যে ভদ্র মহিলা 17 বছর 16 বছর জেকে বসেছিল, তার পরিণতি দেখেও কিন্তু 45 দিনের মধ্যে আমরা ভুলে গেছি যে আমরা কোন নরকে ছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, 1/11 মাত্র 17 বছর আগে হয়েছিল। ওই সময় রাজনৈতিক দলগুলোতে যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল তাদেরকে কি হেনস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলে আমরা কিন্তু দেখেছি। আজকের যে সংস্কার প্রস্তাবনা দলের ভিতরে, তার থেকে কোনো ব্যতিক্রম ছিল না 17 বছর আগে ওই সংস্কার। এখানে মান্না ভাই আছেন, কি কি ঘটনার ভেতর দিয়ে গেছেন। কাজেই ওই ভয়ে আমার ধারণা, দেখুন মাত্র 17 বছর আগের ঘটনা, ওই ভয়ে অনেকেই দলের ভেতরে সংস্কার নিয়ে কথা বলছেন না। কিন্তু তাদেরকে বুঝতে হবে 2024-এ আপনি ভিলেন হবেন যদি সংস্কার নিয়ে কথা না বলেন। কাজে আপনাকে এখন হিরো হতে হলে সংস্কার নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে লাশের হিসাব শুরু হয়ে গেছে, বিএনপির কতজন মারা গেছে, কতজন ওই দলের মারা গেছে, এটি আমার ধারণা 45 দিনের মধ্যে করাটা খুবই মানে অপমানজনক, গণ অভ্যুত্থানের জন্য খুবই অন্যায়, এবং আমাদের মধ্যে বিভক্তি টেনে আমাদের মধ্যে ঐক্যের ফাটল কার কতটা ক্ষতি হয়েছে দেখুন, আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির 17 বছরের আন্দোলন, কষ্ট এবং দুর্দশা এবং হামলা মামলা সবকিছু আমরা দেখেছি। এই দেশে ছিলাম, তাদের উপরে যে অন্যায় হয়েছে সেটি নিয়ে কথা বলেছি। কিন্তু কি পার্থক্য ছিল এই 36 দিনের সাথে বিএনপির 17 বছরের, সেটি যদি বিএনপির নেতারা নিজেরা বসে অঙ্ক কষে না ধরেন, তাহলে কিন্তু এই ক্ষতি তাদের ভবিষ্যতেও ভোগাবে। শোনেন, 36 দিনে 1000 মানুষ জীবন দিয়েছে, 17 বছরে বিএনপির কয়জন জীবন দিয়েছে? এই প্রশ্ন বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদ তাড়াতে হলে আপনাকে যে জীবন দিতে হবে, এটা আমরা শুরুতেই বুঝতে পেরেছি। রাজনৈতিক অঙ্কের হিসাব কি মিলবে? বিএনপি করুক বা অন্য কোনো রাজনৈতিক দলই করুক না। এখন আমি বলি আপনাকে, একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। দেখুন, ছোট দল হোক, বড় দল হোক, বাম দল হোক, ডান দল হোক, রাজনীতি করতে হলে আপনি ক্ষমতায় যেতে চান, কেননা আপনাকে ওই ক্ষমতার অংশ হয়ে অনেক কিছু করতে হয়। কিন্তু শুধু ক্ষমতায় যদি আপনার রাজনীতি হয়, যেটা বিএনপির ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে, দ্রব্যমূল্যের নাই, জ্বালানির ব্যাপারে নাই, জনঘনিষ্ঠ বিষয়গুলোতে আমরা বন্দর বিদ্যুৎ রক্ষায় অন্য সংগঠনকে যেভাবে দেখেছি, আমরা কি বিএনপিকে ওইভাবে দেখেছি? দেখিনি। এখন আপনি যদি জনঘনিষ্ঠপূর্ণ রাজনীতি না করেন, যেটা মানুষের নিত্যদিনের বিষয়, তাহলে কিন্তু আপনি কখনো রাজপথে, ওই যে ও বলছিল না 20 লক্ষ বাড়ি থেকে 20 লক্ষ মানুষ নেমেছে কিনা, নামবে না। বিএনপি অত্যন্ত বড় দল, এবং 28 অক্টোবর আমরা দেখেছি ঢাকা শহরে কত লোক এসেছিল। আপনি বিশ্বাস করবেন, মঞ্চ থেকে বিএনপি নেতারা নেমে গেছেন একটি শব্দ না বলে। আপনি পারবেন এই কাজ করতে? 3 লক্ষ মানুষকে অন্তত পল্টন এলাকায় দেখেছি। আপনি কোনো কর্মসূচি দেন নাই, আপনি তাদেরকে ভবিষ্যৎ দিক নির্দেশনা না দিয়ে, আপনি জানতেন সরকার এরকম একটি ডিজাইন করবে, এটা আকস্মিক কোনো ঘটনা না। কাজে আমরা দেখেছি কৌশলগত জায়গায় কোথায় তারা সফল হয়েছে, কোথায় অপোজিশনরা অতীতে ব্যর্থ হয়েছে। আবার এদের সফলতা মানে কিন্তু মানে শুধু এদের সফলতা না, এই দিবা স্বপ্নে যদি এরা থেকে থাকে সেটা আরেক দুর্ঘটনা। কিন্তু এদের সফলতা মানে বাংলাদেশের প্রতিটি নাগরিক না, যেটি মাসুদ বলছে যে সেটি তারা এককভাবে সফলতা দাবিদারও না, কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেটি তার সিদ্ধান্ত মানে ঝুঁকিটা তারা নিতে পেরেছে। হ্যাঁ, সেই ঝুঁকিটা তারা নিতে পেরেছে। শোনেন, মানুষ যখন জীবন দিতে প্রস্তুত থাকে, যখন আমার পাশের জনের জীবন চলে যাওয়ার পরে আমি সামনে এগিয়ে যাই, ওই শক্তির সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারে না। এবার তাই ঘটেছে। তবে রাজনৈতিক দলগুলোকে হিসাব করতে হবে, কেন 17 বছর তাদের ঐক্যবদ্ধ হওয়ার পরেও ওই ঘটনাটিতে তারা যেতে পারেনি বা ঘটাতে পারেনি। এই জায়গাটি যদি আপনি অঙ্ক না কষেন, এই অনুযায়ী যদি দেখুন, কারো চাপে না, আপনি আপনার আত্মপ্রেরণায় নিজের প্রয়োজনে আপনি রাজনীতির সংস্কারটি করেন। আরো একটা কথা বলি, রাজনীতির সংস্কার বললেই আমরা দলের ভেতরে গণতন্ত্রের সংস্কার বলি, এটি একটি পপুলার কথা। আমরা সাংবাদিকতার জীবনে পরিবারতন্ত্র আর দলের ভেতরে সংস্কার নিয়ে কথা বলেছি, আমি সেটি বলছি না। আপনি যেই রাজনীতি বলেন সেই রাজনীতির চর্চা করেন কিনা, এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, গঠনতন্ত্রে সুন্দর সুন্দর কথা বাংলাদেশের সব দলের রয়েছে, তার ব্যবহারিক প্রয়োগের অবস্থা টেরিবল, ভীষণ খারাপ। কাজে সেটার দিকে আপনি তাকান, শুধু গণতন্ত্রের চর্চা না কিন্তু।